হেভি স্বাদ, হেভি মিষ্টি আর সেই স্বাদ। মনে হচ্ছে যে হলুদ কালার তরমুজটা একটু বেশি ভালো হবে, আকর্ষণীয়, ক্রেতা একটু চাহিদা করছে, এটা একটা মিষ্টি বেশি। তরমুজের যেভাবে লাভ 50 টাকা কেজি মনে করেন বিক্রয় করা হচ্ছে, এতে মনে হচ্ছে যে অনেক লাভবান হওয়া যাবে। দিশা সংস্থার উদ্যোগে আমি এখানে গ্রীষ্মকালীন তরমুজ লাগাইছি, এর আগে কোনো দিন লাগাইনি। তো আশা করছি খুব ভালো ফলন ধরছেও ভালো, যদি ঠিক বাজারজাত দামটা পাই তাহলে আমাদের লাভ হবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে অন্যান্য ফসল করলে একটু বেশি সময় নেয়, এ মাত্র 60-65 দিনে দেখা যাচ্ছে যে আমার লাভটা চলে আসছে। তারপরেও নিরাপদ খাদ্য হিসাবে আমরা কোনো কীটনাশক হাই লেভেলের ব্যবহার করিনি। খুব নর্মালি ওই যে আপনার দিশা যে এইগুলা দিছে কোম্পানি, যে ওই যে কাঠগুলা ফাঁদ পোকা মারার জন্য, জি এগুলা দিয়ে আমরা এই পরিবেশ বান্ধব ফসল মালচিং পদ্ধতি করে এই ফসল আমরা ফলাইছি। এটা সম্পূর্ণ নিরাপদ। আশা করছি আমাদের দেখা দেখি আমাদের এলাকার আরও চাষি আগামীতে করবে। মনে হচ্ছে যে হলুদ কালার তরমুজটা একটু বেশি ভালো হবে, আকর্ষণীয়, ক্রেতা একটু চাহিদা করছে, এটা একটা মিষ্টি বেশি। আমি এখানে 20,000 টাকা খরচ করছি, অন্তত আশা করছি 60 থেকে 70,000 টাকা আমার এই 65-70 দিনের মধ্যে চলে সম্প্রতি শুরু করেছি, হয়তো বা আগামী সপ্তাহের মধ্যে আমি আরও বাড়াবো। চাষবাস তরমুজ চাষ তো কোনোদিন করিনি, আমরা এই প্রথম করেছি। তে প্রথম এই দিশার মাধ্যমে বাপ্পি ভাই এসে বললো যে তরমুজ চাষ করতে হবে। তা আমাদের তরমুজ চাষ তো কোনোদিন করিনি ভাই, দেখি আসেন। তা আসলো, টেলিং করালো, টেলিং করে তরমুজ বীজ টিজ দিল, এই তরমুজ লাগাইছি। লাগিয়ে খুব ভালোই হয়েছে আল্লাহর রহমতে। তা আশা করা যায় লাভবান হবে। দেখি এখন খুব ভালো লাগছে। আশা করা যায় এই জমিতে আমার 1,00,000 টাকা হতে পারে, 1 থেকে 1.5 লাখ, 40 টাকা 50 টাকা কেজি বিক্রি হতে পারে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আমরা এই অসময়ে যে তরমুজ দেখছি, এই জমিটা হচ্ছে পারে আসাদুল ভাইয়ের জমি। তো কয়েক মাস আগে এখানে দিশা সংস্থা থেকে ট্রেনিং করায়, ট্রেনিং করানোর পরে কয়েকজনকে প্রদর্শনী প্লট দেওয়া হয়েছে। এত সুন্দর তরমুজ হয়েছে যা অনেক টাকা হবে, কিন্তু আমরা জানতাম না কিন্তু এরকম যে ফসল হবে আমরা যাই হোক দেখে শুনে মানছিলাম না। এখন দেখছি, শুনছি, আমরা আগামীতে তরমুজ করব বা অনেকেই করবে আমরা আশা করি। আসলে আমরা গ্রীষ্মকালীন তরমুজ এর আগে কোনোদিন কেউ লাগাইনি, এবারই প্রথম আসাদুল ভাই লাগাইছে। তার এত সুন্দর তরমুজ হয়েছে মানে বলার ভাষা নাই। স্থানেবার ভাবছি আমরা 1-2 বিঘা লাগাবো, কারণ তরমুজের যেভাবে লাভ 50 টাকা কেজি মনে করেন বিক্রয় করা হচ্ছে, এতে মনে হচ্ছে যে অনেক লাভবান হওয়া যাবে। জিলুর রহমান এই আবাদ করেছে, আমরা তো জানতাম না, এখন দেখছি যে আবাদ হয়েছে, এই আবাদে ভালো ধরেছে, নাল কালো সব রকমই। তা আমরা আল্লাহ মাসি রাখে সামনের সিজনে আমরাও আবাদ করব। এই যে গ্রীষ্মকালীন তরমুজের চাষটা করানো হয়েছে, এটা করানো হয়েছে হচ্ছে সমন্বিত কৃষি ইউনিট প্রোগ্রামের আন্ডারে, যেটার আর্থিক এবং কারিগরি সহায়তা প্রদান করছে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন PKSF, এবং এই এলাকায় যেটা বাস্তবায়ন করছে দিশা। তো প্রাথমিক পর্যায়ে আমরা এই এলাকায় তো গ্রীষ্মকালীন তরমুজটা চাষ হইতো না, মানে নতুন একটা ফসল। তো প্রথমে তেমন কেউ জানতো না এটা বিষয়ে। তো আমরাই প্রথম কিছু সদস্য আমরা নির্বাচন করি, কৃষক নির্বাচন করি এবং তাদেরকে উদ্বুদ্ধ করি যে গ্রীষ্মকালীন তরমুজটা চাষ করতে হবে। তারপর আমরা তাদেরকে একটা প্রশিক্ষণের আওতায় নিয়ে এসে তাদেরকে আমরা প্রশিক্ষণ প্রদান করি, এবং তারপর আমরা তাদেরকে কিছু উপকরণ বাবদ যেমন বীজ, সার, তারপর হচ্ছে মালচিং পেপার, এগুলো আমরা সহায়তা প্রদান করি। এবং তারপরে আমরা সার্বক্ষণিক এই ফসল শুরু থেকে শেষ পর্যন্ত আমরা বিভিন্ন ধরনের কারিগরি সহায়তা প্রদান করা, যেমন কোন প্রকার আক্রমণ হচ্ছে, তা কখন কি পদক্ষেপ নিতে হবে, এইগুলো বিষয়ে আমরা পরামর্শ প্রদান করছি। এবং সবথেকে বড় বিষয় হচ্ছে এখানে আমরা যাতে কীটনাশক কম ব্যবহার করা লাগে, সেই জন্য আমরা এখানে সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহার করছি, হলুদ ফাঁদ, নীল ফাঁদ ব্যবহার করছি, যার কারণে আমাদের হচ্ছে এই কৃষকদের যে কীটনাশক স্প্রে করতে হয় নাই বললেই চলে। আমাদের প্রধান যে উদ্দেশ্য সেটা হচ্ছে দেখা যাচ্ছে যে কিভাবে কৃষকদের উৎপাদন খরচটা কমায় তাদের হচ্ছে উৎপাদনটা বেশি করে বৃদ্ধি করে তাদেরকে লাভবান করা যায়, এবং সেই উদ্দেশ্যেই দিশা এবং পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন এখানে কাজ করে যাচ্ছে এবং এই কাজ অব্যাহত থাকবে।